গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববাজারে ভারতীয় রুপির দরপতনের তথ্য বেশ জোরে সোরেই প্রকাশ করে আসছে বিভিন্ন গণমাধ্যম। পর্যালোচনা করে দেখা গেছে পর্যায়ক্রমে রুপির দর শুধু পড়তেই দেখা যাচ্ছে। এবার ডলারের বিপরীতে ভারতীয় রুপির দামের পতন অতীতের সব রেকর্ড ভেঙেছে। সপ্তাহের প্রথম দিনে তথা সোমবার 0.4% পতনের পর প্রতি ডলারের বিপরীতে রুপির দাম দাঁড়িয়েছে 86.39, অর্থাৎ ভারতীয় রুপির দর এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। গত বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় বলা হয়, রুপি আরও দুর্বল হয়ে ডলারের বিপরীতে 86-তে নেমে যেতে পারে। মাত্র 24 ঘন্টা পেরোতে না পেরোতেই সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। শুক্রবার 14 পয়সা পতন হয়েছে রুপির। খবরটি প্রকাশ করেছে ইকোনমিক টাইমস। রুপির এই দরপতনের পাশাপাশি শেয়ার বাজারেরও পতন হচ্ছে লাগাতার। গেল শুক্রবার সেন্সেক্স 241.20 পয়েন্ট পড়ে 76,000-এর দোরগোড়ায় চলে এসেছে। 77,378.91 অঙ্কে গিয়ে নেমেছে। গত 3 দিনে সূচকটি পড়েছে মোট 820 পয়েন্ট। বাজারে মূলধন কমেছে 12 লাখ কোটি রুপি। বিদেশি বিনিয়োগকারীরা মোট 12,787.73 কোটি রুপি পুঁজি তুলে নিয়েছে। সেটাই মূলত রুপির অবমূল্যায়নের অন্যতম কারণ। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিতে একটি বড় ধাক্কা। একই সাথে মহাসংকটে পড়তে চলেছে ভারতের পুঁজি বাজারও। মূলত ট্রাম্পের ক্ষমতায় ফেরা ও মার্কিন আর্থিক নীতির প্রভাবে ভারতীয় রুপির এই পতনের ধারা অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে। ভারতীয় রুপির মানের এই রেকর্ড পতনের কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে মার্কিন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে। মার্কিন শ্রম দপ্তরের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, সেদেশে চাকরির সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। বেকারত্ব দূর করতে ও কর্মসংস্থানের পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছে শেষ মুহূর্তের বাইডেন প্রশাসন। আর মার্কিন অর্থনীতির অগ্রগতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতীয় মুদ্রায়। এমনিতে ডলারের তুলনায় দুর্বল ছিল ভারতীয় রুপি। মোদী সরকার আত্মনির্ভর ভারতের মতো পদক্ষেপ নিলেও বিদেশি পণ্য আমদানির নির্ভরতা খুব একটা কমেনি। পণ্য রপ্তানিতেও খুব বিশেষ গতি আসেনি। এর পাশাপাশি অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত ভিসায় কঠোর পদক্ষেপ নিতে পারে। ফলে যে ভারতীয়রা আমেরিকায় চাকরি করেন তাদের উপর বেশ প্রভাব পড়বে। আর সেই প্রভাব গিয়ে সরাসরি আঘাত হানবে ভারতের অর্থনীতিতে। মুদ্রাস্ফীতিও বেড়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। 6 দিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের দাবানল এখনও শান্ত হয়নি। দেশটির ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরেও আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উল্টো জানা গেছে, নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এরই মধ্যে জানা গেছে, ফায়ার সার্ভিসের সদস্য সেজে ঘটনাস্থলে লুটপাট করছে দুষ্কৃতকারীরা। লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণে আনতে ক্যালিফোর্নিয়া সহ আশপাশের 7টি অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়েছে। একই সহায়তা পাঠিয়েছে কানাডা ও মেক্সিকো। এরই মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাটের ঘটনা ঘটালো দুষ্কৃতকারীরা। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতোমধ্যে। লস অ্যাঞ্জেলস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ বলেছে, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্যা বেড়েই চলছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে 2 জন ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করেছিলেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কায় উদ্বেগ ক্রমেই বাড়ছে। উল্লেখ্য যে, গত মঙ্গলবার থেকে আলাদা 6টি দাবানল লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে 4টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরও 1000 একর এলাকায় ছড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়েছে 22,000 একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেডস দাবানল মাত্র 11% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা টড হপকিন্স গেল শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সান্তা মনিকা ও মালিবু এলাকার মধ্যে জ্বলতে থাকা প্যালিসেডস দাবানল মান্ডেভিল ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন ব্রেন্টউড এলাকা গ্রাস করতে পারে এমন শঙ্কা রয়েছে। এই এলাকায় মিডিয়া জগতের তারকারা বসবাস করেন। বলা হচ্ছে, সান ফার্নান্ডো এলাকায়ও আগুন প্রবেশ করতে পারে।
নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা প্যালিসেডস দাবানল ও লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চলে এটন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছিলেন। এই দুই দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। দুই দাবানলে একত্রে ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসেবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে ২.৫ গুণ বেশি। এদিকে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, দাবানলে শনিবার রাত পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছে এবং অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন। তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি অভিযান শুরু করলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সরাসরি অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার চীনকে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করলেও নিজেরাই ৩৯৫ জন বন্দীকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছে। ১২ জানুয়ারি রবিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। ৬টি দাবানলের মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি দিক পরিবর্তন করে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে দমকল বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছেন প্রায় ১,০০০ কারাবন্দী নারী পুরুষ। তাদের উপস্থিতি বাড়ে মঙ্গলবার থেকে। সেদিন দাবানল লস অ্যাঞ্জেলেস জুড়ে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়তে থাকে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন সূত্রে জানা গেছে, রাজ্য কর্তৃপক্ষ মোট ৩৯৫ জন বন্দীকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগই ছিল ছোটখাটো অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। রাশিয়ার মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কর্মকর্তারা চীনের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তুলেছেন, বিশেষ করে শিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে। ২০২৩ সালে ওয়াশিংটন বেশ কয়েকটি চীনা কোম্পানির উপর পণ্য আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করে। এতে দাবি করা হয়, জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদিত হচ্ছে। জাখারোভা প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে কি কংগ্রেস ক্যালিফোর্নিয়া কর্তৃক বেসরকারি কোম্পানি এবং সাধারণ আমেরিকানদের বিরুদ্ধে বন্দীদের শ্রমিক হিসেবে ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা আরোপের বিল তৈরি করবে? তিনি আরও বলেন, আমরা এ ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত। রুশ মুখপাত্রের ভাষ্য, অন্যদের দোষারোপ করে নিজেকে ধোয়া তুলসী পাতা বলে তুলে ধরার এই নীতি শুধু ভণ্ডামি নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ে নৈতিক দেউলিয়ত্বের চিহ্ন। জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের মানবাধিকারের চ্যাম্পিয়ন বলে দাবি করলেও এই দ্বিচারিতা তাদের নীতিগত দুর্বলতা এবং স্বার্থপরতা উন্মোচন করেছে। উল্লেখ্য যে লস অ্যাঞ্জেলেসে ৭ জানুয়ারি থেকে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। আবহাওয়াবিদদের মতে শুষ্ক ও দমকা আবহাওয়া ছিল আগুনের দ্রুত বিস্তারের কারণ। প্রায় ১,৮০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে আগুনে ১২,৩০০ এরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে এবং ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্ক একরকম তলানিতে ঠেকেছিল। এরপর দীর্ঘ ৪ বছর অতিবাহিত হবার পর ২০২৪ সালে প্রথম মুখোমুখি একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয় দুই দেশের প্রধানমন্ত্রী। উক্ত বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে দুই নেতাই ঐক্যমতে আসে। তবে হঠাৎ করেই যেন পরিস্থিতি পুরো পাল্টে গেছে। অতি সম্প্রতি ভারতের লাদাখ সীমান্তে দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন। পূর্ব লাদাখের প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়ায় ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া সেই আশঙ্কাই উস্কে দিচ্ছে। সোমবার সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বরফে ঢাকা LACর সর্বোচ্চ উচ্চতায় পিপলস লিবারেশন আর্মির জিংজিয়াং সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধমহড়া সম্পন্ন করেছে। লাদাখের মতো চরম বৈরী আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতে এই অনুশীলন করেছে জিংজিয়ান সেনা কমান্ডো। এই খবর সামনে আসতেই ভারতীয় সেনারা সতর্ক অবস্থান নিয়েছে।
2020 সালে গালওয়ান ঘাঁটিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ফলে দুই দেশের বহু সেনা নিহত হয়। এরপর সীমান্তের পরিস্থিতি শান্ত করতে 4 বছর ধরে দফায় দফায় বৈঠক করে দুই দেশের সেনা কমান্ডাররা। 2024 সালের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এলএসি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয় দুই দেশ। সাময়িকভাবে চীন সেনা পিছিয়ে নিলেও এখন তারা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে ভারতের বিশেষজ্ঞ মহল। ইন্ডিয়া টুডে আরও বলেছে, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে ভীষণ খারাপ আবহাওয়ায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতেই মহড়া চালিয়েছে পিপলস লিবারেশন আর্মির জিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট। চীনা সেনারা অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি সেখানে সেনাদের গাড়ি, ড্রোন সহ আরও নানা অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। শুধু তাই নয়, চরম সংকটময় অবস্থায় টিকে থাকতে শারীরিক ও মানসিক অনুশীলনও করানো হয়েছে চীনা রেজিমেন্টকে। অতীতে লাদাখে চীনের আগ্রাসন নীতি ভারতের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর শঙ্কা তৈরি করেছে। ভারতের দাঙ্গা হাঙ্গামাময় রাজনীতি, নড়বড়ে অবকাঠামো কিংবা দারিদ্রতার কারণে চীনা শাসকদের উপহাসের শিকার হয়। অন্যদিকে চীনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিতেও একসময় ভয় ছিল, ঈর্ষা ছিল। দিন দিন দুই দেশই সামরিক প্রতিদ্বন্দ্বিতার দিকে এগিয়ে গেছে এবং ভারত চীন থেমে থেমে সংঘর্ষের ঘটনা এমন একটি দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতার দিকে যাচ্ছে যা এশিয়ার ভূরাজনীতিকে যে কোনো সময় বদলে দিতে পারে।